সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা এমন একজন মৃত ব্যক্তির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। এটা মৃত ব্যক্তিরও একটা অধিকার এবং আমাদেরও দায়িত্ব। এই জন্য আমরা সওয়াবের উদ্দেশ্যে এই জানাজায় অংশগ্রহণ করি। এই জানাজায় অংশগ্রহণ করার সবচেয়ে বড় যে জিনিস আমাদের জন্য সবক, আমাদের জন্য উপদেশ, এই উপদেশ অর্থাৎ নসিহত, এটা হলো আমাদের সামনে যে মইয়িত রয়েছেন, এই মইয়িত হলো আমাদের জন্য সবচেয়ে বড় একটা নসিহত, উপদেশ। অর্থাৎ উনাকে সামনে নিয়ে উনি বলতেছেন যে আমি আজ আপনাদের কাছ থেকে একবারে খালি হাতে, দুনিয়ার কোনো কিছু সব কিছু ত্যাগ করে আমি খালি হাতে আমি চলে যাইতেছি এই দুনিয়া থেকে। এটা আমাদের জন্য নসিহত। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী একটি সময়, সামান্য সময়। এটা আমাদের জন্য কি করণীয় এটা আমরা অনেকেই জানি, কিন্তু হয়তো আমাদের অবহেলার কারণে আমাদের কাছ থেকে আমাদের এই মূল্যবান সময়টা চলে যাচ্ছে। এই জন্য এই মইয়িতে আমাদেরকে নির্দেশ, আমাদেরকে নসিহত ওয়াজ করতেছে যে তোমরা হুঁশিয়ার হও যে দুনিয়াত আমি আসছিলাম, আমি এখন যাইতেছি, আগামী যে তোমরাও চলে যাবে, এই দুনিয়া ত্যাগ করে তোমরাও চলে যাবে। এই জন্য আমাদেরকে নসিহত করতেছে যে আমরা এই দুনিয়ার যে ক্ষণস্থায়ী যে সময়টা আছে, এই সময়টা যাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো আমরা চলি। যাই হোক, আমাদের সামনে এখন সংক্ষিপ্ত সময়ও কিছু নসিহত করবেন আমাদের সর্বজন মুরব্বী, আমাদের রাস্তা রাখি আচ্ছা আপনার কই থাকুন তো থেকে হইলে তো ভাইয়া সামনে গিয়া দুই জিনিস তো নেওয়া আল্লাহ কালাম আর শরীফ সকলের ঘরে ঘরে আছে। কোরআন শরীফে নিজে মাতে না, আপনি পড়িয়ে আজকে তুমি উপদেশ হইতে নমাজ হোক আর রোজা হোক আর এক জিনিস বুঝলা, এই যে লাশ আপনার আমল আপনি সোলাফিরা দুনিয়াত করছেন, আপনি আমি জেলা করো আমল এখানে করছেন, দুনিয়াতে করছেন, কিন্তু উদ্দেশ্য হইল যে আমি দুনিয়াতে আসতাম, আজকে দুনিয়াতে নিয়ে আরাম দিই, আমি মাত্রাম না, তোমরা ওরা দেখো, তোমরা ওরা যাইবা। এর লাগে দুনিয়া যতদিন আপনি আসুন, আপনি হুশ করি চলতা, ইমান আমল রাখা চলতা, আপনার কোনো সময় কোনো ফল ওয়াজিব ওটা তরে মানুষকে মনে করবো যে অঙ্কটা কেরামতি এই পানির উপরে দিয়ে আটকা গেছেন, বেহেন হওয়ার উপরে দিয়ে আছে, এটা বড় কেরামতি না। রাবিয়া বছরই আর হাসান বছরই একজন খলিফা আর একজন তানছি একজনে আটজনটা খোঁজ, তুমি যদি পানির উপরে দিয়ে যায় রাই তোমার ফিরাকিটা তো কম নয়, পানির উপরে দিয়ে আটকে যাওয়া কত বড় মনে করবো আমরা খেলাম। আর হাওয়ার উপরে যে চলাফেরা করা আমার মানে এবারে হাওয়ার উপরে চলে সিলোয়ানের তো হাওয়ার উপরে কেউ তো কেরামতি না, হাওয়ার উপরে একটা ফরিঙ্গে আদনা একটা ফরিঙ্গে হাওয়ার উপরে দিল, আর পানির উপরে দিয়ে ব্যাঙ্গে ফেরে দিত পানির উপরে। ইটা কেরামতি দেখে, এটা কেরামতি অনেক সময় আছে এই জমানা চাইছে কেরামত না সরারতা, এটা কেরামতি দেখাইছে না, এটা তার একটা শয়তানি দেখাইছে, সরারতি দেখাইছে। কেরামতেও জিনিস যখন মানুষ মরে গেছে কি এখন তো করেন না, কিন্তু আপনার আমার নসিহত দেওয়া যায় যে আমি তাহলে দুনিয়া চলাফেরা করছি, তুমিও চলাফেরা করা, কিন্তু খাই তুমি আমার লাখানি ওলা আসি তাই ভাই, এটা আমরা লাখানি নসিহত। আর কোরআন শরীফ প্রত্যেক ঘরে ঘরে আসে, কিন্তু কোরআন শরীফে কেউরে হয় না যে আমার তুমি পড়ো, আমার জন্য তুমি হেদায়ত পাও। কোরআন শরীফে আপনি পড়িয়ে আপনি হেদায়ত পাইতা, নমাজ শিক্ষা পাইতা, রোজা পাইতা, হজ পাইতা, যাকাত পাইতা, হালাল পাইতা, হারাম পাইতা, এটা কোরআনের শিক্ষা দিচ্ছে। আর কোরআনটা আপনি পড়তে গেলে আপনি এটার উপরে শিক্ষা করতে হবে, এটার উপরে আমল করতে হবে। এগুলোকে আমরা শিক্ষা নিয়ে দুই জিনিস, একটা নিজে মাথে না, অন্যরে মাথায়, মুদ্রায় নিজে মাত্র নয় অন্যরা মাথাইয়া যায়। এই যে আমরা অত মানুষ তো রয়েছি,
যে বাবা খাইলো আমার লাগে মানুষের রইল আমার তোমার মৌচা জিনিস আর কোরআন শরীফ বলা জিনিস আপনি যে কোনো যে সমস্যা দিল গিয়ে আপনার করছেন কানমারি আপনি এখানে বড় হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে মরহুম মামা রফু মামা তাই আমরা শাহজালাল জামে মসজিদ আশিগড় ও মসজিদের নিয়মিত মুসল্লি এখানে এতেকাফ করছেন, মসজিদও সবসময় সহযোগিতা করছেন, ইমাম মুয়াজ্জিনদের লজিং খাবাইছেন, অত্যন্ত বালা মানুষ, আমল আখলাক খুব বালা। আমরা মসজিদের পক্ষতন মুসল্লিয়ানের পক্ষতন আপনার কাছে দোয়া চাইরাম। আর তাই মানুষ কীরকম আছে আলহামদুলিল্লাহ। পরিবারের পক্ষ থেকে তাদের বড় সাহেবজাদা তাই সামনে আমরা চলাফেরার ক্ষেত্রে বলছি যে হয়ে থাকেন আপনারা আবার মাফ করে দিতে আর আপনারা আমরা আব্বার কাছে দেখা বা যদি সে থেকে থাকে আব্বার লগে যোগাযোগ করবো আমরা দেওয়ার চেষ্টা করি।